আজকে আমি মায়ের বাড়ি এসেছি। মায়ের বাড়ি এই গাছগুলো দেখে আমি অবাক হয়ে গেছি। নয়নতারা গাছ দেখো, দু রকম কালার আছে, এই একটা কালার আর এই একটা কালার। গোটা এই জায়গাটা দেখো ভরে গিয়েছে, মানে এই গাছের ফুলে মনে হয় পুজো দেওয়া হয়ে যাবে পুরো। কাঁঠাল পাড়া হয়েছে, গাছের কাঁঠাল এইমাত্র পারলাম। আরও গাছের কাঁঠাল তোমাদের দেখাচ্ছি, প্রচুর গাছে কাঁঠাল আছে। দেখো গাছের কাঁঠালগুলো, কাঁঠালগুলো অনেকটা উঁচুতে হওয়াতে পাড়তে খুব অসুবিধা হচ্ছে। রিয়ার ছেলে রিশান, ওর গরম লাগছে প্রচণ্ড, তাই না রে? দেখো একদম রাস্তার পাশেও নয়নতারা ফুটে আছে। চলো দেখাই। শুধু নয়নতারা না, এখানে তুলসী গাছ, তারপরে অনেক রকমেরই গাছ আছে। পেয়ারা গাছ হয়েছে দেখো একটা, এটা আস্তে আস্তে বড় হচ্ছে, জানি না হবে কিনা। এখানে কয়েকদিন বৃষ্টি হতে গাছগুলো আরও বাড়তে শুরু করেছে। কিছু ডাটা তোলা হলো গাছ থেকে, অনেক কটাই। আরও অনেক ডাটা গাছ রয়ে গেল। প্রচুর লেবু ধরেছে, উপরে আরও আছে। আর একটা জিনিস দেখাই, থোকায় থোকায় লেবু দেখাই, এগুলো দেখো দারুণ। উপরে আছে অনেক লেবু। এই যে পেয়ারা গাছটায় তো দেখিয়েছিলাম, পেয়ারা ধরেছিল তখন। একটা পেয়ারা তুলে দেখি, দেখো একটু বড় হয়েছে। ভাবছি তুলবো কিনা, তুলে দেখি তো। একটু ধুলে ভালো হতো, তবে গাছের পেয়ারা তো একটু খেয়ে দেখি কেমন। শক্ত এখন, বড় বড় হবে আরো। এখনো ধরে আছে, এগুলো হয়নি এখন। তবে মনে হচ্ছে গাছের পেয়ারাগুলো ভালো হবে। কটা কারি পাতা নেব, আমি তো কারি পাতা ডালের সাথে খেতে খুব পছন্দ করি। শুধু ডালের সাথে কেন, কারি পাতা অনেক কিছুর সাথেই ব্যবহার করা হয়। আমি কারি পাতাটাই পছন্দ করি, সব কিছুর সাথে দিয়ে একটু খাই। মুড়ি মাখালে তার মধ্যে একটু দিই ভেজে। আমি এসছি, পুচু ঠিক জানতে পেরেছে, মানে হয়তো গলার আওয়াজ বা কিছু একটা পেয়েছে। ওই যে কি কি খাবা, চল। ও বাইরে যাবে না। খাবি না বিস্কুট? দুধ ভাত, দুধ ভাত। যেই গোলাপগুলো বড় হতো এখন দেখো কত ছোট ছোট ফুটছে, কিন্তু প্রচুর ফুল ধরে আছে গাছে। তোমাদের আগেও দেখিয়েছি, আবার বলেওছি যে এই গোলাপ গাছটায় সারা বছরই ফুল ফোটে। এখন একটু ছোট ফুটছে, কিন্তু কয়েকদিন আগেও খুব বড় ফুটেছিল গোলাপ। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সামনে ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।